পেন কার্ড বানানো নিয়ে অথবা কারেকশন করা নিয়ে নতুন আপডেট আসতে চলছে 1 এপ্রিল 2026 থেকে। তো তাই তার আগে আপনারা তাড়াতাড়ি আপনাদের পেন কার্ডটি বানিয়ে রাখুন। আপনারা যখন 1 এপ্রিল 2026-এর পর পেন কার্ড বানাবেন, সেক্ষেত্রে অনেক কিছু জিনিস চেঞ্জ হচ্ছে। তো সে সমস্ত ডকুমেন্ট যদি আপনাদের না থাকে, তাহলে আপনারা আর পেন কার্ড বানাতে পারবেন না। তাই 31শে মার্চ 2026 এর আগে আপনারা তাড়াতাড়ি পেন কার্ড বানিয়ে নিন অথবা কারেকশন করে নিন। তো 1 এপ্রিল 2026-এর পর পেন কার্ডের ক্ষেত্রে কী কী নতুন নিয়ম আসতেছে, যেটি আপনাদের অবশ্যই জানা উচিত, না হলে আপনাদের পেন কার্ড বানাতে সমস্যা হবে। তো কী রয়েছে নতুন নিয়মে, সেটি এখন আমি আপনাদের সামনে আলোচনা করব। তো উপরে লেখা আছে বিফোর মার্চ 31 মানে 31শে মার্চ 2026 এর আগে পর্যন্ত যদি আপনারা পেন কার্ড বানাতে চান, এর জন্য আপনাদের ফর্ম নেম দেওয়া আছে 49A। মানে এর জন্য আপনাদের ওল্ড যে ফর্মটি আছে 49A, এই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে যদি আপনারা নতুন পেন কার্ড বানাতে চান 31শে মার্চের আগে পর্যন্ত, ঠিক আছে। এবং যখন আপনারা 1 এপ্রিল থেকে নতুন পেন কার্ড বানাতে যাবেন, সেক্ষেত্রে আপনাদের ফর্ম F093 এই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে নতুন পেন কার্ডের জন্য। তো ফর্মের চেঞ্জ হয়েছে এখানটায়। তো কারেকশানের ক্ষেত্রে যেমনভাবে আপনারা কারেকশান করতেছিলেন, সেম প্রসেস আছে। চেঞ্জ রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে। আর এরপরে যেটি ইম্পর্টেন্ট আছে, প্রুফ অফ ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের প্রমাণ হিসাবে 31শে মার্চ পর্যন্ত আপনাদের আধার কার্ডকে অ্যাকসেপ্ট করা হবে প্রুফ অফ ডেট অফ বার্থ হিসাবে, কিন্তু 1 এপ্রিল থেকে আধার কার্ডকে আর অ্যাকসেপ্ট করা হবে না ডেট অফ বার্থের প্রমাণ হিসাবে। 1 এপ্রিলের পর থেকে যদি আপনারা পেন কার্ড বানান অথবা আপনাদের পেন কার্ড কারেকশন করেন, সেক্ষেত্রে আপনাদের আধার কার্ডকে আর অ্যাকসেপ্ট করা হবে না ডেট অফ বার্থের প্রমাণ হিসাবে। তাই আপনাদের যদি ডেট অফ বার্থের প্রমাণ কিছু না থাকে, তো আপনারা 31শে মার্চের আগে আপনারা পেন কার্ডটি বানিয়ে নিন অথবা আপনাদের পেন কার্ড ডেট অফ বার্থ কারেকশন করে নিন। এবার অ্যাপ্লিকেন্টের সিগনেচার, যেমন আগে ফর্মে সিগনেচার টপ অ্যান্ড বটম মানে দুই জায়গায় সিগনেচার করতে হতো, কিন্তু এখন যখন নতুন ফর্মে আপনাদের নিচে শুধু সিগনেচার করতে হবে। 3 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস ফর কমিউনিকেশন। এবং কমিউনিকেশন অ্যাড্রেসের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল যে ছিল রেসিডেন্ট অ্যাড্রেস আপনার দিতে হতো, অফিস অ্যাড্রেস বা রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসের অ্যাড্রেস দিতে পারতেন। কিন্তু 1 এপ্রিল থেকে আপনাদের ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইজ ম্যান্ডেটরি, মানে মাস্ট দিতে হবে। এরপরে কন্ট্যাক্ট ডিটেলসের ক্ষেত্রে টেলিফোন নম্বর এবং মোবাইল নম্বর, মানে 31শে মার্চ পর্যন্ত। এবং 1 এপ্রিল থেকে আপনাদের ল্যান্ডলাইন নম্বর যেটি আছে সেটি অপশনাল আছে, না দিলেও চলবে, কিন্তু মোবাইল নম্বর ম্যান্ডেটরি, মানে মোবাইল নম্বর অবশ্যই আপনাদের দিতে হবে। যে ইম্পর্টেন্ট বিষয়টি, যে 1 এপ্রিল থেকে তো আধার কার্ডকে ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে অ্যাকসেপ্ট করা হচ্ছে না, তাহলে কোন ডকুমেন্টটিকে ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে নেওয়া যেতে পারে। এখানে ইম্পর্টেন্ট দেখুন লেখা আছে রিভাইজ লিস্ট অফ প্রুফ অফ ডেট অফ বার্থ। তো 1 এপ্রিল থেকে ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে আপনাকে কী দিতে হবে, আধার কার্ডকে তো অ্যাকসেপ্ট করা হবে না, তো কি অ্যাকসেপ্ট করবে। তো দেখুন, ফর ইন্ডিভিজুয়াল বর্ন 1 অ্যান্ড আফটার 1 October 2023, copy of birth certificate issued by the municipal authority or any office authorized to issue birth and death certificate by the register of the birth and death or the Indian consulate as defined in the clause of subsection is mandatory। মানে 1 অক্টোবর 2023-এর পর বা তারপরে যদি আপনার জন্ম হয়, সেক্ষেত্রে আপনাদের ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। এটি বলে দিয়েছে। ইফ এনি আদার কেস, মানে যদি অন্য কেস হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের কী ডকুমেন্ট দিতে হবে। বা ভাবুন আপনাদের 1 অক্টোবর 2023-এ যদি আগে আপনাদের জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে কী দিতে হবে, তো সেটি বলে দিয়েছে। সেক্ষেত্রে আপনাদের বার্থ সার্টিফিকেট দিতে পারেন অ্যাজ আ ডেট অফ বার্থের প্রমাণ হিসাবে, ইন্ডিয়ান পাসপোর্টকে দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্সকে দিতে পারেন ডেট অফ বার্থের প্রমাণ হিসাবে, ইলেকট্রো ফটো মানে আপনারা ভোটার কার্ডকেও অ্যাজ আ ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে দিতে পারেন পেন কার্ডের ক্ষেত্রে, পেনশন পেমেন্ট অর্ডার দিতে পারেন, ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন, মার্টিকুলেশন সার্টিফিকেট আর মার্কশিট দিতে পারেন, মানে মাধ্যমিক লেভেলে আপনার মার্কশিট অথবা অ্যাডমিট কার্ড দিতে পারেন অ্যাজ আ ডেট অফ বার্থের প্রমাণ হিসাবে। এরপর দেখুন লেখা আছে ফটো আইডেন্টি কার্ড ইস্যু বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট, সেটিকে দিতে পারেন আপনারা। সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ সার্ভিস স্কিম ফটো সেটা দিতে পারেন। তো এই সমস্ত ডকুমেন্টের মধ্যে যদি আপনাদের কোনো ডকুমেন্ট ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে না দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট দিতে পারেন, সেখানে আপনার উল্লেখ করতে হবে ডেট অফ বার্থকে, সেটি করতে পারেন। এরপর দেখুন লেখা আছে ফিল্ডস রিমুভ ফ্রম দ্য ওল্ড পেন ফর্মস, মানে ওল্ড ফর্ম থেকে কী কী রিমুভ করা হলো। অ্যাপ্লিকেন্টে অ্যাব্রিভিয়েট নেমস, মানে অনেকে পেন কার্ডে শর্ট নাম ইউজ করে, তা আপনারা এখন শর্ট নাম ইউজ করতে পারবেন না। 2 নম্বরটি আছে অ্যাপ্লিকেন্টের টাইটেল, অনেকে ওল্ড ফর্মে টাইটেল শ্রীমতী কুমারী MS ইউজ করা হতো, তো নতুন ফর্মে এই সমস্ত আপনারা ইউজ করতে পারবেন না, শ্রী শ্রীমতী কুমারী MS। আর 3 নম্বর যেটা আছে অ্যাপ্লিকেন্ট নোনস নেম। তো এই সমস্ত জিনিস চেঞ্জ হচ্ছে 1 এপ্রিল 2026 থেকে। তো আপনারা যদি তার আগে পেন কার্ড বানাতে চান 31শে মার্চের আগে, তো আধার কার্ডকে দিয়ে আপনারা পেন কার্ড বানাতে পারেন। সেক্ষেত্রে আধার কার্ডকে আপনারা ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে দিতে পারেন, আইডেন্টি প্রুফ হিসেবে দিতে পারেন এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে পারেন। কিন্তু 1 এপ্রিল 2026-এর পর থেকে আপনারা আধার কার্ডকে অ্যাজ আ ডেট অফ বার্থ প্রমাণ হিসেবে দিতে পারবেন না। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমার পেজকে ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখেন, তো আমার চ্যানেল